আছেন সবাই? শুভ কাবেরীর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো। আজ তাড়াতাড়ি রাতের খাবারটা বানিয়ে যাব একটু ওই বাড়িতে। আজকে ওই বাড়িতে আমার আর শুভর নিমন্ত্রণ আছে ডিনারের। শুভ এইমাত্র বাড়ি এলো, ও এখন স্নান করছে, ততক্ষণ এদিকে আমার রাতের খাবারটাও বানানো হয়ে যাবে। শুধু রুটিই করব, তরকারি আছে, ওটা খাবার সময় একটু গরম করে নিলে হয়ে যাবে। আর শুভকে দুটো ডিম ভেজে দেবো। আর ওকে না এইভাবে ডিম ভেজে দিলে ও খুব পছন্দ করে। মানে ডিমটাকে একদমই কড়া করে ভাজি না, একটু কাঁচা কাঁচা থাকে। ওর মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটুখানি টমেটোও ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর সামান্য নুন দিয়ে ওটাকে একটু কাঁচা কাঁচা করে ভেজে দিয়েছি। আর ভাজার পর ওর উপরে একটুখানি চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এটুকুতেই ও আমার অনেক প্রশংসা করে। কেমন হয়েছে? খুব ভালো। বউ বলেছে, মানে বউ যাই রান্না করুক সে খারাপ হলেও খুব ভালো, তাই তো? হ্যাঁ, So beautiful, so elegant, just looking like a wow. এত যদি ওভার অ্যাক্টিং করো, পরের বার থেকে যাই বলো না কেন এবার নিজেই করে খাবে, আমি আর কিছু করে দিতে পারবো না। একটা তুই চলছিল না, so beautiful, so elegant. অত আমার জানার দরকার নেই, করে দিয়েছি, খেয়ে বলবে যে না ঠিক আছে, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। অত ও এখন সব কিছুতেই এই রকম বলে, জানে। যাই হোক, তারপরে দুজনে কফি খেলাম আর রেডিও হয়ে গেছি। শুভ আমার জন্য পেস্ট্রি এনেছিল, তো তার থেকে একটা ভাইয়ের জন্য নিয়ে নিলাম। চলুন, হয়ে গেছে, এবারে বেরোই। ভাই লুকিয়ে পড়েছে। ওই ওঠো ওঠো, আগে ওঠো। ঘেটে যাবে। ধরো, আমি তো হয়েছে হয়েছে। হ্যাপি হ্যাপি কি গো? হ্যাঁ, হ্যাপি। হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, চিকেনের গন্ধে চলে এলো। হোক হোক। তারপর সবার সাথে গল্প করতে করতে চিকেনটা কষাও হয়ে গিয়েছিল, আর প্লেটে করে আমি নিয়ে চলেও এসেছি। খাবে? কি করছো তুমি? হ্যাঁ, কি ফটো তুলছো? খাবে না? নিয়ে এলাম। হাই দেখ, ওই খাবি না? চলো এখানে রাখি, উঠে যাও, তুমি উঠে যাও, উঠে যাও। সোনা জামুকে ডেকে আনো, যাও, সোনা জামুকে ডেকে আনো, যাও। তারপর আমরা চলে এসেছিলাম আশাপুর রাসের মেলায়। আমরা বলতে আমি, শুভ আর ভাই। এখনো আমাদের এখানে রাসের মেলা হচ্ছে। তো প্রথমে ঢুকেই রাধাকৃষ্ণের দর্শন পেলাম, আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। সত্যি বলতে শুভ এইসব মেলায় না একদমই আসতে চায় না, আমি ওকে জোর করে নিয়ে আসি। আর আজকের এই রাসের মেলায় আসার একটাই কারণ, এখানে এবছর ভূত বাংলো করেছে, সেটাই দেখার জন্য আসা। তাও আবার জ্যান্ত ভূত, মানে মানুষরাই ভূত সেজে ভয় দেখাচ্ছে আর কি। তো ওটা আমরা লাস্টে দেখবো, তার আগে বাকি ঠাকুরগুলোকে দেখিনি। এখানে এটা কি অদ্ভুত একটা প্রাণী করেছে তা কি জানি, হাতে আবার একটা ছোট পুতুলও রয়েছে। আর এটাকে দেখে যাতে বাচ্চারা ভয় পায় তার জন্য এটা ভয়ঙ্কর আওয়াজও করছে। ভাই তো এটাকে দেখে আর দাঁড়ায়নি, ভয়ে আগেই চলে গেছে। আর এখানে একটা সিন দেখানো হচ্ছিল, এটা হলো 2020-তে যে আমফান ঝড় হয়েছিল সেটাই এখানে দেখানো হচ্ছিল। আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপর আমরা চলে এলাম ভূত বাংলোর কাছে। সামনে একটা বড় ভূত করেছে, ভূত বাংলোর গেটের মুখেই রয়েছে বিশাল বড় একটা ভূত। আর এই ভূত দেখার জন্য বহু দূর পর্যন্ত সব লাইন দিয়ে রয়েছে। আর এই যে ওপরে একটা ভূত ঝুলছে, একবার করে নিচে লাফছে আর একবার করে ওপরে উঠছে। তবে এটাকে কোনো দিক থেকেই ভূত বলে মনে হচ্ছিল না। তবে ভিতরে ভূতেদের খবর কি তা আমি জানি না, ভেতরে গেলেই বুঝতে পারবো। শুভকে বলেছি যে একটু ভিডিও করতে। তো তারপরে আমরা ঢুকলাম ভূত বাংলো। আর প্রথম ভূতটা দেখেই আমার এতটাই ভয় লেগে গেছে যে আমি আর সামনে এগোতেই পারছিলাম না। আর তখন মনে হচ্ছিল যে কেন এখানে ঢুকলাম। আমি তো পুরোটাই ভয়ে ভয়ে ঘুরেছি, ভিতরে তো অনেকগুলোই ভূত ছিল। শুভ মোটামুটি অনেকটাই ভিডিও করেছিল, কিন্তু ভিতরে এতটাই অন্ধকার যে ভালো করে কিছুই ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। সত্যি বলতে এতটা ভয়ঙ্কর হবে বলে আমি বুঝতে পারিনি, বুঝলে কি আর ঢুকতাম। তো যাই হোক, একটুখানি ভূতের দৃশ্য আপনাদেরকেও দেখালাম। আর ভাইকে আমরা ভেতরে নিয়ে যাইনি, ও বাইরেই ছিল। তারপর বাড়ি এসে আমরা ভূতের গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম। আর আজকে রাতের ডিনারে মা করেছিল ভাত, মাংসের তরকারি
আর ছিল স্যালাড, আর ছিল গুড়ের রসগোল্লা। তারপর খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে ফিরতে আমাদের রাত 10:30টার মতো বেজে গিয়েছিল। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।